ইংরেজি 1964 সালে শ্রী শ্রী ঠাকুর এই দিন সেবককে ইষ্টবৃত্তির মূল তত্ত্ব বিশ্লেষণ করে একখানা বই লিখতে আদেশ করেন। আদেশ পাওয়ার মুহূর্ত থেকেই আমি সমগ্র বিষয়টাকে মাথায় সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভাবছি শুরুটা কিভাবে হবে, কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে ইত্যাদি। ভয় ভয় করছে এই ভেবে যে আমার মতন ক্ষুদ্র ব্যক্তি কি করে পুরুষোত্তম প্রবর্তিত এত বড় তত্ত্বকে ব্যাখ্যা করবে। তবুও ঠাকুরের আদেশ করতেই হবে। এইভাবে চিন্তা করতে করতে রাত কেটে গেল। পরদিন সকালে তার সম্মুখে যে দাঁড়াতে জিজ্ঞাসা করলেন, তোর লেখা হয়ে গেছে? আমি শুনে তো হা। এত বড় কাজটির কথা বললেন মাত্র গতকাল, আর আজ সকালেই খবর নিচ্ছেন হয়ে গেছে কিনা। মাথা নেড়ে বললাম, আজ্ঞে না। শ্রী ঠাকুর বললেন, তাড়াতাড়ি করে ফেললাম। সেই দিন ওই লেখা শুরু করলাম বটে, কিন্তু কাজে নেমে দেখলাম ব্যাপার বিরাট। যাহু বইপত্র কিছু ঘাটাঘাটি করে নিয়ে কাজ শুরু করে দিলাম। কয়েক পাতা লেখা হয়েও গেল। পরদিন সকালে শ্রী শ্রী ঠাকুরের আবার একই প্রশ্ন হয়েছে। আমার যথারীতি উত্তর না। তখন কেবল প্রাতঃ প্রণাম শেষ হয়েছে। আশ্রমবাসীগণ ছাড়াও বহিরাগত অনেক দাদা ও মা উপস্থিত। ঘটনার পশ্চাৎপট যারা জানে না, তাদের মনে এমন ধারণা হওয়া অসম্ভব নয় যে এই ছেলেটিকে ঠাকুর কিছু কাজ করতে বলেছেন, কিন্তু ছেলেটি কিছুতেই তা করছে না, ঠাকুরের আদেশ অমান্য করছে। এইভাবে পরপর 3 দিন খুঁজে নেওয়াতে আমার কাজের গতি আপনা থেকেই বেড়ে গেল। সমগ্র বিষয় ও তৎসংশ্লিষ্ট ব্যাখ্যাগুলি যেন এক এক করে চোখের সামনে ভেসে আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুরের কথার সমর্থনে উপযুক্ত শাস্ত্রীয় উদ্ধৃতিগুলিও বই হাতে তাড়াতাড়ি পেয়ে যেতে লাগলাম। মাত্র 12 দিনের মধ্যেই লেখাটি সম্পূর্ণ হলো। শ্রী শ্রী ঠাকুরের কাছে যে নিবেদন করতে প্রীত হলেন তিনি। এই পুস্তকটির নামও কৃপা করে দিলেন ইষ্টবৃত্তি মহাযজ্ঞ। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ছিল যে এই কাজই হোক তা দ্রুত অথচ নিখুঁতভাবে সুসম্পন্ন করা। কারণ এমন করার ভিতর দিয়ে চরিত্রের ডিলেমি দূর হয়, চরিত্র সংগঠিত ও সুনিয়ন্ত্রিত হয়, মোটর ও সেন্সরি নার্ভের সুসমন্বয় ঘটে, মস্তিষ্ক শক্তিও বৃদ্ধি পায়, শিথিল চরিত্র দুঃখের কারণ হয়ে ওঠে। মানুষ যাতে ওই দুর্বলতা এড়িয়ে সাচ্চা মানুষ হতে পারে, তারই জন্য শ্রী শ্রী ঠাকুরের মাঝে মাঝে এমনতর চাপের মধ্যে মানুষকে রাখতেন। পরম পিতা পরম দয়াল, তার সৃষ্টি রক্ষা করতে তিনি সদাই তৎপর। তাই তার দয়া নিরন্তর জোরে চলছে প্রত্যেকের উপরে। যে যেমন কুড়িয়ে নিতে পারে আর কি। যেমন সূর্যের আলো সবার জন্যই ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে, যদি কেউ ঘরের কোণে বসে থাকে তার গায়ে তা আর আলো পড়বে না। আলো পেতে হলে তাকে বাইরে খোলা জায়গায় এসে দাঁড়াতে হবে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দয়ার বাতাস তো বইছেই, তুমি পাল তুলে দাও। এই পাল তোলার দায়িত্বটা রয়ে গেছে প্রতিটি ব্যক্তির। ওই চেষ্টাটুকু তাকে করতে হবে, না করলে দয়া থাকলেও তা পাওয়া যাবে না। এই ব্যাপারটি শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে নিয়ত ঘটতে দেখেছি। এমনতর একটি কাহিনীটি আগামী পর্বে শোনাবো। জয় গুরু।